দেশকে টুকরো হতে দেব না। সংহতি মিছিলের শেষে ধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ জোট না বাঁধলে ভোটের নামে একদল লোক এসে দেশ বিক্রি করে চলে যাবে, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঠিক বলছেন, রইল বিস্তারিত আপডেট। রাম মন্দির উদ্বোধনের দিনই বাংলায় হলো সংহতি মিছিল। মিছিলের পর সভা থেকে সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ আমরা সবাই একসঙ্গে থাকবো, দেশকে টুকরো হতে দেব না, এটাই আমাদের শপথ। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিনে সংহতি মিছিল সভার। সেই মতো এদিন সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার বুকে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির, মসজিদ, গুরুদ্বারে যান তিনি। এরপরই ধর্মীয় ভেদাভেদ না করে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলার বার্তা দেন তিনি। বলেন, অনুষ্ঠান শুরুর আগে নকুলেশ্বর মন্দিরে গেলাম, জগন্নাথ মন্দিরে গেলাম, সেখান থেকে গেলাম মা কালীর কাছে। কালীঘাটে 165 কোটি টাকা আমরা খরচ করেছি, 2-3 মাসে কাজ শেষ হয়ে যাবে। গুরুদ্বার, চার্চ ও মাজারে গিয়েও সম্মান জানিয়েছি। আমার পথে যতটা তীর্থস্থান পড়েছে আমি চেষ্টা করেছি সম্মান জানানোর, কারণ সব ধর্ম সমন্বয় মিছিল ছিল এটা। মমতা ব্যানার্জির কথায় ভেদাভেদ ভুলে একসঙ্গে চলার জন্য বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, তবেই দেশ বাঁচবে, সব ধর্ম বাঁচবে। এদিন ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মানুষ এগিয়ে না এলে ভোটের নামে একদল লোক এসে দেশ বিক্রি করে চলে যাবে। আমার লজ্জা লাগে, 100 দিনের টাকা দেয়নি, বাংলার মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, বলছে গেরুয়াকরণ করতে হবে। আমি কেন গেরুয়া করব? গেরুয়া তো ত্যাগের প্রতীক, যারা দান ধ্যান করে তারা পরে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডাক দেন। বলেন, আমরা লড়াই করব, হারবো না, আগুন লাগালে সেটা নেভাবেন, সবাই একসঙ্গে থাকবেন, সবাই একসঙ্গে থাকবো, এটাই আমাদের শপথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।